একটা সময় যে খাবারটা মানুষ অভাবে পড়ে খেত, এখন আমরা এই খাবারটাই শখ করে খাই। কি আজব ব্যাপার, তাই না? আসসালামু আলাইকুম, আমি অন্তরা। তো আজকে সকাল থেকেই খুব বৃষ্টি চারদিকেই। তো ঘুম থেকে উঠে একটু খিচুড়ি বসিয়েছি, সকালের নাস্তা করব খিচুড়ি দিয়ে। তো আমি যে খিচুড়িটা আজকে রান্না করছি, এই খিচুড়িটা কিন্তু চাল ডাল দিয়ে রান্না করা খিচুড়ি না। এটা হচ্ছে ভাত আর তরকারি দিয়ে খিচুড়িটা রান্না করেছি। গতকালকে যে ভাত আর তরকারি ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম, সকালে উঠে ওটাই দিয়েই খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর খিচুড়িটা খাওয়ার জন্য আমি এখানে অল্প কিছু মাছ ভেজে নিচ্ছি। একটা ইলিশ মাছ নিয়েছি, ছোট একটা। তো এটা ভেজেই এই ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়িটা খাবো, সেই জন্যই ভেজে নিলাম। তো ভাত তরকারি দিয়ে খিচুড়ি, এই খিচুড়িটা কিন্তু বেশ মজার একটা খিচুড়ি। খিচুড়িটা রান্না করছিলাম আর ভাবছিলাম যে এই খিচুড়িটাই কিন্তু একটা সময় মানুষ অভাবে পড়ে খেত। অভাবে পড়ে খেত এটা কেন বললাম? কারণ হচ্ছে অনেক আগের দিনে দেখা যেত মানুষের বাসায় তো সবার ঘরে ঘরে আর ফ্রিজ ছিল না। তখন খাবার দাবার যদি বেশি হতো ফ্রিজে রাখবে যে ওইরকম ব্যবস্থাও ছিল না। তখন এই ভাত তরকারি বেশি হলে এই খিচুড়িটাই কিন্তু রান্না করে খেত। আমার মাকেও দেখেছি, তারপর আমার নানি দাদিদেরকে। তো তারা কিন্তু এই খিচুড়িটা খুব সুন্দর করে রান্না করতো আর আমরা খুব মজা করে খেতাম এই খিচুড়িটা। আর আমি যেহেতু নারায়ণগঞ্জের মেয়ে, নারায়ণগঞ্জে কিন্তু এই খিচুড়িটাকে খাট্টা বলে। তো এই খাট্টা নামটা এর আগে আপনারা কখনো শুনেছেন কিনা কমেন্ট করে জানাবেন কিন্তু। ভাত তরকারির খাট্টা বা খিচুড়ি এই খাবারটা কিন্তু বেশ মজার। যদি খেয়ে থাকেন তাহলেও কমেন্ট করে জানাবেন। আর আজকে খুব মজা করে এই যে খাবারটা আমরা খেলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। মাছের মাথা এত বড়? কি মাথা?